হে এভরিওয়ান, আমি রানী চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে একটা ঠাকুর বসাতে কত সময় লাগে। তো সেটাই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা আমি স্পিড করে দিয়েছি, কারণ না হলে অনেক লং হয়ে যেত, তো সেই কারণে। তো এটা একটা ছোট্ট সরস্বতী হচ্ছে, 1.5 থেকে 2 ফুট হবে। তো সেটাই কিভাবে বসাচ্ছে, কত কিভাবে বসাতে হয়, তো সেটাই শেয়ার করছি, চলো দেখতে থাকো। তো সবার ফার্স্টে কাটমা করে নিয়েছে, দেন একটা মেন গোজ যেটাকে বলে সেটা লাগিয়ে নিয়ে ওর উপরে যে ঢিবিটা দেখতে পাচ্ছ ওটা অ্যাকচুয়ালি পদ্মের বেস হবে। তো সেটাকে বসিয়ে এর উপরে ঠাকুরটাকে সেটিং করছে। তো ছোট ছোট ঠাকুর না অনেকগুলোই তৈরি হয়েছে, তো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আর পাশ থেকে দেখেছো আমি ভয়েস ওভার দিচ্ছি, আর আমার মেয়েও ভয়েস ওভার দিচ্ছে আমার সাথে সাথে। সো ভিডিও করে রেখেছি অনেক দিন আগেই, দেরি হচ্ছে কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ। ওয়েদার চেঞ্জের জন্য ঠান্ডা জ্বর তো লেগেই রয়েছে, তো সেই কারণে। আশা করছি ভয়েস শুনে বুঝতেই পারছো কতটা গলা বসে গেছে। আর আস্তে আস্তে ঠাকুরটা পুরো সেটিং করা হয়ে যাচ্ছে। বাঁশের যে কঞ্চি টাইপের করে, শলা টাইপের করে, ছুচালো টাইপের, এগুলোকে শলা বলে। তো ঠাকুর ফিটিং করতে গেলে এই জিনিসগুলোই লাগে। তো দেখতে পাচ্ছ বালতিতে রাখা রয়েছে, তো এইভাবেই পুরো ঠাকুরটা ফিটিং করছে। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, এখন যে একটা ট্রেন্ডিংয়ে ঠাকুর চলছে কিউটেস্ট সরস্বতী, সেটা কিন্তু তৈরি হচ্ছে। সেই ভিডিওটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে হলে কি করতে হবে, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখো ঠাকুরটা কিভাবে ফিটিং করছে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলো একটা করে লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য পার্টে, টাটা।